শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভালো আছো এবং সুস্থ আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। তোমরা কোথান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। দেশ বা বিদেশ যেখান থেকে দেখো না কেন, একটু কমেন্ট করলে আমার খুব মনটা ভালো লাগবে। আর আমি পরের ভিডিওতে তোমাদেরকে চিনতে পারবো বা জানতে পারবো আমি এই যে সকাল থেকে ভিডিওটা বানাচ্ছি, কারা কারা দেখছে না দেখছে আমি জানলে আমার মনটা খুব খুশি হবে। তো আজকে তো আর্যর বাবা তো গেছে দামোদর নদীতে মাছ ধরতে গেছিলো, দিয়ে আজকে পেয়েছে ফলই মাছ ধরে নিয়ে চলে এসেছে, সকাল সকালই এনেছে। তো জালে আজকে ফলই মাছ ধরেছিল, 3টে ছোটো ছোটো ফলই মাছ পেয়েছে। তো ওটাই আমি টুকরো করে কেটে মাঝখানে একটা পিস করেছি, আর এদিকে একটা লেজ একটা মাথা দিয়ে পরে ওইগুলো কুটে বেছে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে পরে এবারে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। কী বলতো, এই যে উনুনটা ঢাকা দেওয়া ছিল, তো যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, তো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখি যে বেশ ভালোই আছে, আমাকে আর আজকে উনুন লেপতে হলো না, আগের দিনে লেপেছিলাম, ওটাই বেশ পরিষ্কার আছে। দিয়ে হালকা ফুলকা ওই এঁঠোটা একটু মুছে নিলাম, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর খড়িগুলো নিয়ে ওখানে রেখে দিলাম, ওগুলো বেশ শুকনো জ্বালানি, তো ওগুলো দিয়ে রান্না করব। আর কিছু পাতা আছে, পাতা দিয়ে ধরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দিয়ে আর এদিকে আমি মশলাপাতি নিয়ে চলে এসেছি, আর আজকে ফলই মাছ রান্না করব আলু দিয়ে। চলো দেখি কেমন করে রান্না করি, দেখাচ্ছি তোমাদের। তা আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে, আমি একদম মানে আমার মা কাকিমাদেরকে যেরকমভাবে দেখেছি রান্না করতে, আমি বেশিরভাগ ওই রকমভাবেই রান্না করি। তো তো এই যে আমি আজকে ওই যে লোহার কড়াইয়ে রান্না করব। আর লোহার কড়াইয়ে রান্না করলে না পেটের পক্ষে খুব ভালো, শরীরও ভালো থাকে, আর খেতেও ভালো হয়, স্বাদ সুস্বাদু হয়। কাঠের উনানে আর লোহার কড়াইয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু, খুব ভালো লাগে। তো তোমরা যদি কেউ আর কি আমার ভিডিও যারা দেখছো, তারা যদি কেউ লোহার কড়াইয়ে রান্না করো বা কাঠে রান্না করো, যদি করে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তো তাহলে আমারও ভালো লাগবে। তা আমি একাই, গরমে কিন্তু খুব কষ্ট রান্না করা, কাঠে রান্না করা খুব কষ্ট, কিন্তু তবুও আমি ধরো চেষ্টা করি বেশিরভাগ দিনই কাঠে রান্না করার। হ্যাঁ, তো আর এই যে কাঁচা আম, রিতা একটা কাঁচা আম দিয়েছিল সেদিনকার, তো সেটা আর কি আজকে চাটনি বানাবো। এই টুকরো টুকরো করে কেটে নিলাম আমটা, আর এখনও উনুনটা ধরায়নি, সব তরকারিপাতিগুলো সব কেটে নিয়ে আস্তে আস্তে, দিয়ে তারপরে আবার উনুনটা যেন তো এত জ্বলে যায়, দিয়ে বাগাতে পারি না, দিয়ে ওর জন্য তরকারিপাতিগুলো কেটে নিলাম। আর আমি ওইদিকে ধরো রান্না করছি, তো আর ছেলেটা বলছে কি, মা তোমার খুব কষ্ট হচ্ছে, চলো তোমাকে একটু গ্লুকন্ডি বানিয়ে দিই। ঠিক আছে দে। চিনি কোটো দিতে আমগুলো খুব ফাইন পেকেছে আমাদের গাছে। হ্যাঁ। খেয়ে দেখো বাবু, ডাকো, ওকে ডাকো। বাবু, বাবু, কাদের গাছে? আমাদের গাছে। কোন গাছটা? আমাদের ওই গাছটা, এই গাছটা একটু দেখা, ওই গাছটা। চলো
দেখাচ্ছি, আমাদের গাছের আমটা দেখাচ্ছি। চলো দারুণ আমার আমটা। দাঁড়া, আমি এদিক দিয়ে পেরিয়ে যাই। ওটা সেদ্ধ হচ্ছে, হোক। খুব মিষ্টি। এই দেখো, এই দেখো, এই যে ঠিক আছে। আজকে একটা করেছে, ঠাকুরকে দিলাম। আর এই ধরে আছে, এখনো পাকেনি। একটা পড়েছে আজকে, হালকা পেকে, এই যে পেকে গেছে, কিন্তু সবগুলো পাকেনি, একটা দুটো পাকবে, এবারে পাকতে শুরু করবে। নিজের কাছে আম খেতে খুব মজা লাগে। ইউকে থেকে রিনা বেগম কমেন্ট করেছে, শিবানীদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর এই আমের চাটনিটা বানাচ্ছি, আমের টকটা, এটা কিন্তু রিনা বেগমের অনুরোধের জন্যই বানাচ্ছি। আমাকে বলেছে, কমেন্ট করে জানিয়েছে। তো আগের ভিডিওতে আমি আম দেখিয়েছিলাম, গাছের আম। তো আমাকে বলেছিল যে তুমি আমাকে চাটনি করে দেখাবে। তো ওর জন্যই আজকে আমি রিনা বেগমের অনুরোধেই আজকে আমি এই চাটনিটা রান্না করেছি আর এটা ভিডিও করছি। তো দেখানোর জন্য রিনা বেগম, থ্যাংক ইউ। তোমার জন্য এটা গিফট, চাটনিটা বানিয়ে নিলাম। এ দেখো, আর এই মশলাটা যেটা আমি বানিয়েছি এটা দেবে, দেখবে খুব ভালো লাগবে। বাবু, চল খেতে দেবো, চল। বাবু স্নান হয়েছে? হ্যাঁ। তাহলে আসো, ভাত দিয়ে দিই। আজকে গরমে সেরকম কিছু রান্না করতে পারিনি, একদম সিম্পল রান্না, একদম সিম্পল। ভাত করেছি আর এদিকে আমের টক করলাম, কলই মাছ রান্না করেছি। বাবু এই দামোদর নদীতে ধরে নিয়ে এসছে, দামোদর নদী থেকে দুর্গাপুর ব্যারেজের ওখানে ওই 4-5টা বন্ধু মিলে প্রায় যায় মাছ ধরতে। তো আজকে পেয়েছে, কলই মাছ পেয়েছে, আর কয়েকটা খয়রা মাছগুলো খাবি তুই? হ্যাঁ। আর করেছি আমের টক, আমের চাটনি, আমের টক আর মাছের ঝোল। তো